কোন প্রার্থনায় এসেছেন দয়া করে অদম সন্তানের প্রণাম। তবে সুন্দর, তুই আমায় স্মরণ করলি কেন বাছা? মাগো সুন্দর, তোমার আশীর্বাদে আমি বিদ্যা ব্যবসা করতে এসেছি, তাই বিদ্যা আমায় জয়পত্র দিয়ে তার মন্দিরে ডেকেছে। বলো মা, বলো আমি কেমন করে এই মালিনীর ঘর থেকে বিদ্যার ঘরে প্রবেশ করবো মা? বলে সুন্দর মাগো, আমি তোকে একটা সিট কাঠি দিচ্ছি, তাই নাকি? এই সিট কাঠি দিয়ে তুই এই ঘর থেকে বিদ্যার ঘরে প্রবেশ করবি। তাই দাও মা, তাই দাও। তোমার আশীর্বাদ মাথায় দিয়ে এই সিট কাঠির দ্বারা আমি সুরঙ্গ করে বিদ্যার মন্দিরে প্রবেশ করব। তাই হবে বাছা সুন্দর, আমি আসি। তাই এসো মা, তাই এসো। যাবার সময় আশীর্বাদ করো মা জননী। ওরে মায়া আমাদের পাগলিনী পাগলা বাবা আমার গাঁজা খোর, আজ মায়া আমাদের পাগলা বাবা গাঁজা খোর, মায়া আমাদের পাগল। दाम जोटे ना गाजा सिर दाम जोटे ना मेमनी बाबा नामेर जो माया मातिर पागल पागला बाबा गाजा को माया मातिर पागल।
ফুলগুলো সব কোটা কোটা তার মধ্যে আছে জোটা গো হায় হায় তার মধ্যে আছে জোটা গো এই আবার জোটা ভিতর গঙ্গা হায়াটা জোটার ভিতরে গঙ্গা হায়াটা খেলছে কেমন ঘাটার গো মায়া পাগলা বাবা গাজা গো মায়া পাগলা বাবা গাজা গো মায়া গহজাতি রাম জোতে না গহজাতি রাম জোতে না हिले मिली बाबा नाम जो माया पागला बाबा गाजा को माया 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 पागल এই তো আমি মায়ের নাম স্মরণ করে সুরঙ্গ তৈরি করেছি। এইবার মালিনীর ঘর থেকে আমি বিদ্যার ঘরে প্রবেশ করব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এই তো সেই বিদ্যার ঘর। এই ঘরের মধ্যে বিদ্যা পালঙ্কের মধ্যে শুয়ে রয়েছে। না না না, আমি একবার বিদ্যাকে দেখে দেখি। বিদ্যা জাগো, বিদ্যা একবার তুমি জাগো, আমি এসেছি বিদ্যা। কে আমার নাম ধরে যাচ্ছে? কে তুমি? আমি এসেছি। বাইরে কি যেন শোনা যাচ্ছে? ওটা একটা ময়ূরের ডাক। ও, তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো। তাই নাকি বিদ্যা? তোমাকে আমি প্রতিরূপে বরণ করে নিলাম। তাই নাকি? ওঠো বিদ্যা, ওঠো। ওকে বিদ্যা, বহুদিনের বাসনা ছিল আমার বিদ্যা ব্যবসায় বিদ্যা লাভ করে মায়ের আশীর্বাদে মায়ের চরণে আমি বেল্ল দল দিয়ে মায়ের ষোড়শ প্রচারের পুজো করব। হ্যাঁ বিদ্যা, সুন্দর একবারে শুন, তবে একটি গান শুনিয়ে আমার এই হৃদয়টাকে ভরিয়ে তোলো। তাই হবে সুন্দর, তাই হবে। শুনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শুনো বলি গানে গানে, বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। গোনা কিছুতেই না। শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।
ছাড়বো না কিছুতেই না শোনো বলি গানে গানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা। এই তো বিদ্যা, তুমি গান শুনে আমার মনটাকে আনন্দে ভরে দিয়েছো। বিন্দা, এখন আর রাত্রি প্রভাত হতে চলছে। হ্যাঁ, এমন সময় আমি আর থাকতে পারবো না। হ্যাঁ, এখন আমি চললাম ওই মালিনীর মন্দিরে। সুন্দর, শোনো সুন্দর, তুমি কত রাত্রে আসবি, আমি তোমার জন্য অপেক্ষা করবো সুন্দর। তাই হবে বিদ্যা, তাই হবে সুন্দর। আমি কত রাত্রে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। তোমাকে না দেখলে আমি একদিনও থাকতে পারবো না। আমি আসি, রাত্রি প্রভাত হতে চলেছে। আসি বিদ্যা। সুন্দর চলে গেল, কিন্তু অনেকখানি রাত হয়ে গেছে। না, এখন আমি বিশ্রাম করি। এত দাঁড়ি পরে থাকতে কে আমার মেয়ে এত কথা কোটাল কোটাল তোমরা দাঁড়িয়ে পরে থাকতে কে আমার মেয়ে এত সমস্ত ইচ্ছা করছে তোমরা আমি হত্যা করবো। আর এক সপ্তাহ সময় দিন, আমি চোর ধরে নিয়ে আসবো। তোমাদের আমি এক সপ্তাহ সময় দিলাম, তোমার 14 দিন ধরে নিয়ে তোর এমন শাস্তি দেবো লক্ষ টাকা পতন উঠবে। মনে রেখো গভীর নিশ্চয় সবাই ঘুমিয়ে রয়েছে। এই সবাই আমি বিদ্যার সঙ্গে একটু আলাপন করি, তবেই ফিরে যাব। জাগো জাগো বিদ্যা, তুমি একটিবার জাগো, আমি এসেছি। ওঠো ওঠো বিদ্যা, তুমি একটিবার জাগো, আমি এসেছি। ওঠো ওঠো বিদ্যা। কটালের কণ্ঠস্বর, তবে কেন বিপদ হলো কেন? এসে গেল, আমি পাশা দিয়ে যাচ্ছি। তুমি কাকে ধরে এনেছো? তোমার নাম কি, বাড়ি কোথায়? মহারাজ, আমি একজন বিদ্যা ব্যবসায়ী, তাই বিদ্যা ব্যবসা করতে এই রাজ্যে এসেছি। তোর বাড়ি? আমার বাড়ি হচ্ছে দাক্ষিণাত কাঞ্চিপুর। তুমি হচ্ছে গুণসিন্ধু রায়ের ছেলে। মহারাজ, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, তুমি যে রাজার ছেলে, তাহলে রাত্রে এলে কেন? কারণ কি? হঠাৎ এত চিৎকার করা হল কি? সুন্দর, তুমি এখানে? হ্যাঁ ঠাকুর মশাই, আমি আপনাকে না জানিয়ে আমি মায়ের কৃপায় এই বর্তমানে এসেছি বিদ্যার সঙ্গে সাক্ষাৎ করতে। তুমি বিদ্যার সঙ্গে সাক্ষাৎ করেছো? মহারাজ, কি হয়েছে বৃত্তান্ত খুলে বলুন। এই সেই প্রতারক যে আমার মেয়ের এত বড় সর্বনাশ করছে, সে করছে একে দক্ষিণ বছর মস্তক ছদ্র করে তাজা রক্ত দিতে চাই। মহারাজ না, এই গুণসিন্ধু রাজার ছেলে সুন্দর, এর জন্য পাঠিয়েছিলেন দাক্ষিণাত্য কাঞ্চিপুর। আজকে আমার বিলম্ব হয়ে গেল। শোনো সুন্দর, তুমি বিদ্বান হয়ে এত তুমি খারাপ কাজ করলে কি করে? তাছাড়া শোনো মহারাজ, বিদ্যার জন্য যখন সুন্দরের কাছে আমরা গিয়েছিলাম, তাহলে বিদ্যা সুন্দরের মিলন করিয়ে দিয়ে আসুন মহারাজ। তাই আপনি সাক্ষী থাকালেন বিদ্যা সুন্দরের মিলন করবেন, আমি আপনাকে আদেশ দিয়ে যাচ্ছি। তাই ভালো। কে কোথায় আছিস? আমার মেয়ের বিদ্যাকে পাঠিয়ে দেয়। বিদ্যা বিদ্যা সুন্দরের আমি মিলন করিয়ে দিচ্ছি।
আমরা সবাই মিলে মহারাজকে বলে মায়ের পূজার আয়োজন করি। বেশ, তাই হবে ঠাকুর মশাই, তাই হবে। সুন্দর মিলনের মধুবেলায় মাকে সাক্ষী রেখে আমি গন্ধর্ব মতে বিদ্যাকে বিবাহ করে নিলাম। তোমাদের দাম্পত্য জীবন শুরু হোক। চলো দেখো সুন্দর, রাজবাড়িতে গিয়ে মায়ের পুজোর ব্যবস্থা করে দিয়ে। তাই করব। আমি বহুদিনের বাসনা আমার মনে মা পূরণ করেছে, তাই মাকে আমি কথা দিয়েছিলাম আমি বিদ্যা ব্যবসায় বিদ্যা লাভ করতে পারলে ষোড়শ বছরে মর্তধামে মায়ের পুজো করব। তবে চলো সেই পুজোর আয়োজনে। বেশ, তাই চলো। তাই এসো। এসো সুন্দর, সবাই মিলে আমরা মা কালীর পুজো করি। তাই এসো। গো তুমি যা জাগো দুর্গা, জাগো কালী, জাগো দশপ্রহরণ ধারিণী, অভয় শক্তি বরদায়িনী তুমি জাগো, জাগো তুমি যা অভয় শক্তি বরদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। মাগো তোমার পূজা মাগো করে লোকে, আমি বুঝি মাতা কালী বলে। তোমার পূজা মাগো করে লোকে, আমি পুজি মাতা কালী বলে। দেখা দাও তুমি মা বিশ্বজননী, দেখা দাও তুমি মা বিশ্বজননী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো কালী, জাগো দশপ্রহরণ ধারিণী, অভয় শক্তি বরদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। নমস্কার, এইখানেই আমাদের পালা সমাপ্ত।